আসসালামু আলাইকুম। আমি এখন দাঁড়িয়ে আছি রাজশাহী জেলা সেই পদ্মা নদীর ধারে শাহ মাকদুম রূপস রহমতুল্লাহ আলাইহির মাজার প্রাঙ্গণে, যিনি কুমিরের পিঠে আরোহণ করে এই রাজশাহী জেলায় পদ্মা নদী দিয়ে আসেন। তো আজকের ভিডিওতে আপনাকে দেখাবো তিনি কুমিরের পিঠে কিভাবে আরোহণ করে এসেছিলেন এবং তিনি ওনার বংশ পরিচয় এবং ওনার জীবনযাপন এখানে কেমন ছিল, সেই প্রাচীন ঐতিহাসিক নিদর্শনগুলোর ইতিহাস আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলুন আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার। দাঁড়িয়ে আছি পৃথিবীর সবচেয়ে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বংশধর এবং নাতি উনি। আমি এখন দাঁড়িয়ে আছি ঠিক সেই আমাদের প্রিয় আল্লাহর ওলি যিনি এখন শাহিত আছেন এই যে মাজার, এটা হচ্ছে হযরত সৈয়দ আব্দুল কুদ্দুস শাহ মাকদুম রূপস রহমতুল্লাহ আলাইহি, আর যিনাকে আমরা সবাই মাকদুম শাহ রহমতুল্লাহ আলাইহি আমি চিনি। আর তিনি এবং ওনার পাশেই হচ্ছে হযরত সৈয়দ শাহ নূর রহমতুল্লাহি আলাইহি, ওই যে মাজারটা। আর এবং এই রাজশাহী জেলার সেই শাহ মাকদুম শাহ রহমতুল্লাহ আলাইহি যে কুমিরের পিঠে আরোহণ করে এসেছিলেন, আর সেই কুমিরের মাজার হচ্ছে এইটা। এই যে দেখুন, এই মাজারটাই হচ্ছে সেই কুমির যেটার পিঠে আরোহণ করে শাহ মাকদুম রহমতুল্লাহ আলাইহি, এই সেই কুমিরের মাজার যেখানে হযরত শাহ মাকদুম রহমতুল্লাহি আলাইহি তার পিঠে আরোহণ করে রাজশাহী জেলায় আসেন। সুবহানাল্লাহ। তো আপনারাও দেখতে আসবেন। আর আমার খুব ভালো লাগলো যে একটা পবিত্র জায়গা দেখার সৌভাগ্য হলো। আর এই মাজারের নির্মাণ কাজ চলতেছে, আশা করি এটা অনেক সুন্দর। রাজশাহী অঞ্চলের বরেন্দ্র ও গৌরভূমিতে ইসলাম প্রচারে অন্যতম অগ্রদূত ছিলেন চতুর্দশ শতাব্দীর সুফি সাধক হযরত সৈয়দ শাহ মাকদুম রূপস রহমতুল্লাহি আলাইহি। তার আসল নাম সৈয়দ আব্দুল কুদ্দুস জালালউদ্দিন। তিনি বিখ্যাত আধ্যাত্মিক ব্যক্তিত্ব বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এর বংশধর পুত্র এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর বংশধর সন্তান ছিলেন। চিশতিয়া তরিকার অনুসারী হিসেবে তিনি সাধনা করতেন এবং সাধক সুলভ আচরণে মুখমণ্ডল কাপড় দিয়ে ঢেকে রাখতেন বলে তাকে রূপস, যার অর্থ আচ্ছাদিত বলা হতো। তো হযরত শাহ মাকদুম রূপস রহমতুল্লাহ আলাইহি বাগদাদ থেকে প্রথমেই নিজ ভাই সৈয়দ আহমদ মিরন শাহ সহ পূর্ববঙ্গে আসেন। পরবর্তীতে তিনি তার বিশেষ কিছু নিবেদিত প্রাণ সঙ্গী সাথী বা দরবেশদের নিয়ে রাজশাহী অঞ্চল ইসলাম প্রচার ও দীক্ষা বিস্তারের উদ্দেশ্যে অভিযাত্রা শুরু করেন। ইতিহাসে বিভিন্ন দলিল ও তাম্রলিপিতে তার সাথে থাকা প্রধান চারজন বিশিষ্ট সঙ্গীর নাম পাওয়া যায়। সেই চারজনের নামের মধ্যে প্রথম হচ্ছে হযরত সৈয়দ শাহ আব্বাস রহমতুল্লাহ আলাইহি, তার মাজার শরীফ রাজশাহী জেলার বাগা উপজেলায়। তারপর দ্বিতীয় নম্বরে ছিলেন হযরত সৈয়দ দিলাল বুখারী রহমতুল্লাহ আলাইহি, তার মাজার রাজশাহী জেলার দিলারপুর নামক স্থানে অবস্থিত। তৃতীয় নাম্বার হচ্ছে হযরত শাহ সুলতান রহমতুল্লাহ আলাইহি, তার মাজার সুলতানগঞ্জে অবস্থিত। চতুর্থ নাম্বার হচ্ছে হযরত শাহ করম আলী শাহ রহমতুল্লাহ আলাইহি, তার মাজার বিরলদহ বা সংশ্লিষ্ট এলাকায় অবস্থিত। এছাড়াও তার এই কাফেলায় আরো অনেক ওলি দরবেশ ও অনুসারী ছিলেন, যারা পরবর্তীতে রাজশাহীর বিভিন্ন পার্শ্ববর্তী এলাকায় ছড়িয়ে পড়ে খানকায় প্রতিষ্ঠা করেন এবং ইসলামের সুমহান বাণী প্রচার করেন। 1287 থেকে 1289 খ্রিস্টাব্দের দিকে তিনি ও তার সঙ্গীরা নদীপথে বর্তমান নোয়াখালী ও লক্ষ্মীপুর অঞ্চল হয়ে বাংলার প্রবেশ করেন। পরবর্তীতে সঙ্গী সাথীদের নিয়ে তারা বরেন্দ্রভূমি বাগা অঞ্চলে এসে আস্তানা গাড়েন, যা পরবর্তীতে মখদুমনগড় নামে পরিচিত হয়। শাহ তুরকান শহীদের প্রতিশোধ ও যুদ্ধ। তৎকালীন সময়ে রাজশাহী অঞ্চলে তৎকালীন শাহ তুরকান শহীদ এর প্রতিশোধ ও যুদ্ধ। তৎকালীন সময়ে রাজশাহী অঞ্চলে মহাকালগড় জৈনিক অত্যাচারী তান্ত্রিক রাজার শাসন ছিল। এর আগে সেই অঞ্চলের ইসলাম প্রচারক হযরত শাহ তুরকান শহীদ রহমতুল্লাহ আলাইহি রাজার হাতে নির্মমভাবে শহীদ হন। সেই হত্যার প্রতিশোধ নিতে এবং সাধারণ মানুষকে জবরদস্তি ও নির্যাতন থেকে রক্ষা করতে শাহ রহমতুল্লাহ আলাইহি ও তার সঙ্গে রণপ্রস্তুতি নেয়। সুফি সাধকদের অনুসারীদের এক রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। যুদ্ধ চলাকালে বহু ঘোড়া ও সৈন্য মারা যাওয়ার কারণে সেই এলাকার নাম হয়ে যায় গুরাম। তৎকালীন সময়ে রাজশাহী অঞ্চলে তৎকালীন মহাকালগড় জৈনিক অত্যাচারী তান্ত্রিক রাজার শাসন ছিল।
এর আগে সে অঞ্চলের ইসলাম প্রচারক হযরত শাহ তুরকান শহীদ, আজ যিনি ইসলাম প্রচার করতে শহীদ হন নির্মমভাবে। তো সেই অত্যাচারে সেই তুরকান শাহ রহমতুল্লাহ আলাইহির হত্যার প্রতিশোধ নিতে এবং সাধারণ মানুষকে জবরদস্তি ও নির্যাতন থেকে রক্ষা করতে শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহি ও তার সঙ্গীরা রণপ্রস্তুতি নিয়ে আসেন। ঘুরামারা নামক ইতিহাস মানে রাজা বাহিনীর সাথে সুফি সাধক অনুসারীদের এক রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। যুদ্ধ চলাকাল বহু ঘোড়া ও সৈন্য মারা যাওয়ার কারণে সেই এলাকার নাম হয়ে যায় ঘুরামারা এবং বর্তমান রাজশাহী শহরে একটি পরিচিত এলাকা। পরবর্তীতে এই সংঘাতে আধ্যাত্মিক শক্তি ও স্থানীয় জনগণের সমর্থন নিয়ে সুফি সাধকরা জয়লাভ করেন। রামপুর বোয়ালিয়ায় স্থানীয় নিবাস ও মাজার শরীফ। বিজয়ের পর শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহি বাগা থেকে এসে বর্তমান রাজশাহী শহরের রামপুর বোয়ালিয়া পদ্মা নদীর পরবর্তী এলাকায়, যা বর্তমান দরগাপাড়া নামে পরিচিত, বংশধর শহীদ মাকদুম শাহ রূপস রহমতুল্লাহ আলাইহির যে হুজরাখানা, এখানেই তিনি সময় কাটাতেন। হযরত শাহ মাকদুম রূপস রহমতুল্লাহ আলাইহির হুজরাখানা। তিনি ছিলেন হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সন্তান, সৈয়দ আজাল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সন্তান শাহ মাকদুম রূপস রহমতুল্লাহ আলাইহি। তো বেশ, আপনারা দেখবেন। আমার খুব ভালো লাগলো এবং আমার সৌভাগ্য হলো যে একটা পবিত্র জায়গা দেখার। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া, তিনি আমাকে বাংলাদেশের বিভিন্ন জায়গার আল্লাহ আলাদির মানে মাজার শরীফ দেখার সৌভাগ্য করে দিয়েছে। হযরত শাহ মাকদুম রূপস রহমতুল্লাহ আলাইহির যে বংশধররা আছেন, একদম আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর থেকে একদম শাহ মাকদুম শাহ তিনি। তো মূলত প্রথমে হচ্ছে হযরত আমিরুল মুমিনিন সৈয়দ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর তারপর হচ্ছে ওনার সন্তান যিনি হচ্ছেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় কলিজার টুকরা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং ওনার সন্তান হচ্ছে সৈয়দ হাসান আল মাসনা রহমতুল্লাহ আলাইহি, সৈয়দ আব্দুল্লাহ আল মাহাজ, এবং তার পরবর্তী সৈয়দ মুসা আল জন, এবং পরবর্তীতে সৈয়দ আব্দুল্লাহ সানি, এবং পরবর্তীতে সৈয়দ মুসা সানি, সৈয়দ দাউদ রহমতুল্লাহ আলাইহি, সৈয়দ মোহাম্মদ, সৈয়দ ইয়াহিয়া আল জাহেদ, সৈয়দ আবি আব্দুল্লাহ, সৈয়দ আবু সালেহ মুসা জঙ্গি, যিনি ছিলেন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির পিতা। তিনি অত্যন্ত সৎ এবং আল্লাহ তাআলার একজন ঘনিষ্ঠ প্রিয় বান্দা। তারই সন্তান পৃথিবীর আমরা যাকে বলি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। তারপর হচ্ছে ওনার সন্তান হচ্ছে সৈয়দ আজাল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহি। তারপরে হচ্ছে সৈয়দ মাকদুম রূপস রহমতুল্লাহ আলাইহি, যিনি কুমিরের পিঠে আরোহণ করে এই রাজশাহী জেলাটা, আর এখানে মাজারের নির্মাণ কাজ চলতেছে।